আসসালামু আলাইকুম, আমি ডক্টর মৌসুমী আহমেদ মৌরি, শিশু রোগ বিশেষজ্ঞ, কাজ করছি আলোক মাদার অ্যান্ড চাইল্ড কেয়ারে। আজকে আমি কথা বলবো এমন একটি জিনিস নিয়ে যেটি নিয়ে বাবা মারা সাধারণত খুব উদ্বেগে ভুগে থাকেন, সেটি হচ্ছে শিশুর শ্বাসকষ্ট নিয়ে। আসুন প্রথমেই জেনে নিই কী কী কারণে এই শিশুর শ্বাসকষ্ট হতে পারে। শিশুর শ্বাসকষ্ট সাধারণত নিউমোনিয়া, ব্রঙ্কিওলাইটিস, অ্যাজমা বা অনেক সময় হার্টের সমস্যা থেকেও শিশুর শ্বাসকষ্ট হতে পারে। কাদের ক্ষেত্রে এসব শ্বাসকষ্ট দেখা যায়? সাধারণত দেখা যায় 1 মাস বয়স থেকে 11 মাস বয়স পর্যন্ত শিশুদের ক্ষেত্রে এ ধরনের শ্বাসকষ্ট বেশি হয়ে থাকে, কারণ এই সময় শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা পরিপক্ক হয়ে পারে না। আবার অনেক সময় দেখা যায় যে শিশু কম ওজন নিয়ে জন্মগ্রহণ করে বা যেসব শিশু অনেক বায়ুদূষণ প্রবণ এলাকার মধ্যে থাকে বা বদ্ধ পরিবেশে থাকে, তাদের ক্ষেত্রে অ্যাজমার অ্যাটাকটা বাড়তে পারে। এখন কি কি লক্ষণ নিয়ে এই শ্বাসকষ্টগুলো আসে? শ্বাসকষ্ট আসলে খুব সিভিয়ার পর্যায়ে যাওয়ার আগ পর্যন্ত বা খারাপ হওয়ার আগ পর্যন্ত শিশু তার নর্মাল সাধারণ কিছু সিমটম দিয়ে থাকে, যেমন শিশুটির জ্বর থাকতে পারে, হালকা জ্বর থাকতে পারে, কাশি থাকতে পারে, ঠান্ডা থাকতে পারে। এরপরে যখন শ্বাসকষ্টটি তীব্র আকার ধারণ করে তখন দেখা যায় যে শিশুটি ঘন ঘন শ্বাস নিচ্ছে, শ্বাস নিতে গিয়ে বুকের খাঁচা দেবে যাচ্ছে বা নাকটা ফুলে ফুলে উঠছে, শ্বাস নিতে গিয়ে বাঁশির মতো আওয়াজ হচ্ছে, খেলতে পারছে না শিশুটা বা কথা বলতে গিয়ে সে এক নিঃশ্বাসে শব্দটা শেষ করতে পারছে না, শিশুটি ফ্যাকাশে হয়ে যেতে পারে বা শ্বাসকষ্ট বেশি হলে নীলাভ বর্ণ ধারণ করতে পারে। যেসব শিশু মায়ের বুকের দুধ খায় তাদের ক্ষেত্রে বুকের দুধ টেনে খেতে পারবে না, শিশুটি নেতিয়ে পড়বে, শিশুটির পেশাব কমে যেতে পারে। এখন দেখা যায় যে এই শ্বাসকষ্ট যখন শুরু হয় তখন যদি আমরা সেটা চিকিৎসাটা ঠিকমতো না করি বা দ্রুত যদি হাসপাতালে না পৌঁছায়, সেক্ষেত্রে শিশুটির রক্তে অক্সিজেনের মাত্রা খুব কমে গিয়ে যেটা হয় যে অ্যাকিউট রেসপিরেটরি ফেইলিয়ারে চলে যেতে পারে, এবং এই রেসপিরেটরি ফেইলিয়ারে কিন্তু শিশুদের মৃত্যু হার অনেক বেশি। রেসপিরেটরি ফেইলিয়ারে শিশুরা 14 থেকে 73% শিশু মৃত্যুবরণ করে। শিশুর শ্বাসকষ্টজনিত কারণে এই অকাল মৃত্যু কমাতে আমাদের করণীয় কী? প্রথমত, যদি আমরা শিশুর জ্বর, ঠান্ডা, কাশি যে উপসর্গই দেখি না কেন, আমরা অল্প উপসর্গ থাকতেই ডাক্তারের শরণাপন্ন হব, ডাক্তারের পরামর্শ নেব। বাসায় কিছু প্রতিরোধমূলক ব্যবস্থা আমরা নিতে পারি, যেমন 6 মাস বয়স পর্যন্ত শিশুকে শুধুমাত্র বুকের দুধ খাওয়াবো, 6 মাসের পরে বাচ্চাকে বুকের দুধের পাশাপাশি অন্যান্য খাবার দিব যাতে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতাটা ঠিকমতো বেড়ে ওঠে। ঘন ঘন হাত ধোয়ার প্র্যাকটিস করাবো। যেসব শিশু বায়ুদূষণপূর্ণ এলাকায় থাকে তাদের ক্ষেত্রে মাস্ক পরিধান করতে বলবো। এবং আমাদের কিছু ভ্যাকসিন পাওয়া যায়, যেমন হেমোফাইলাস ইনফ্লুয়েঞ্জার ভ্যাকসিন বা নিউমোনিয়ার জন্য কিছু পিসিভি ভ্যাকসিন পাওয়া যায়, সেই ভ্যাকসিনগুলো অবশ্যই করে নিতে হবে। মনে রাখতে হবে, আমরা যদি এই প্রতিরোধমূলক ব্যবস্থাগুলো গ্রহণ করি এবং সিমটম অল্প থাকতেই ডাক্তারের শরণাপন্ন হয়, সেই ক্ষেত্রে এই শ্বাসকষ্টজনিত কারণে শিশুর অকাল মৃত্যু অনেকাংশেই রোধ করা সম্ভব। আলোক হাসপাতাল এই অঞ্চলে দীর্ঘ 30 বছর যাবৎ সেবা দিয়ে যাচ্ছে, তাই যে কোনো সমস্যায় আলোকের সেবা নিন, সুস্থ থাকুন। মনে রাখবেন, সুস্থ জীবন সুন্দর পৃথিবী। ধন্যবাদ সবাইকে। স্বাস্থ্য সেবায় আমরা অবিচল।